বর্তমানে আমি রয়েছি মহেশখালীতে। আজকের এই ভিডিওতে মহেশখালীর সমস্ত কিছু আপনাদের মাঝে তুলে ধরবো, আর হ্যাঁ সাথে সাথে সম্পূর্ণ একটি ভ্রমণ গাইডলাইন দিব। তো চলেন ভিডিওটি শুরু করা যাক। আমাদের আজকের ভ্রমণ যাত্রাটি শুরু হচ্ছে কক্সবাজারের ডলফিন মোড় থেকে। মহেশখালী যাওয়ার জন্য আমরা এই ডলফিন মোড় থেকে চলে যাব কক্সবাজারের ৬ নং ঘাটে। ৬ নং ঘাট যাওয়ার জন্য এই ডলফিন মোড় থেকে অনেক অটো রিক্সা পাওয়া যায়। এই ডলফিন মোড় থেকে ৬ নং ঘাট পর্যন্ত জনপ্রতি অটো ভাড়া হচ্ছে ৩০ টাকা করে। আমরা ডলফিন মোড় থেকে জনপ্রতি ৩০ টাকা করে একটি অটো রিক্সা ঠিক করে এই মুহূর্তে ৬ নং ঘাটের উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছি। ডলফিন মোড় থেকে ৬ নং ঘাটে যেতে ১০ থেকে ১৫ মিনিটের মতো সময় লাগবে। অটো আমাদেরকে একদম ঘাটের সামনে নামিয়ে দিয়েছে। ঘাটে প্রবেশ করার জন্য আপনাদেরকে ২০ টাকা মূল্যের ঘাটের প্রবেশ টিকিট কিনতে হবে। আমরা জনপ্রতি ২০ টাকা করে ঘাটের প্রবেশ টিকিট নিয়ে এই মুহূর্তে ৬ নং ঘাটে প্রবেশ করেছি। এই ঘাট থেকে আপনারা মহেশখালী দুইটি উপায়ে যেতে পারবেন, একটি হচ্ছে স্পিড বোট, অপরটি হচ্ছে ইঞ্জিন চালিত নৌকা। আপনারা যদি স্পিড বোটে যেতে চান সেক্ষেত্রে আপনাদের ভাড়া লাগবে ৮০ টাকা এবং সময় লাগবে ২০ মিনিটের মতো। আর আপনারা যদি ইঞ্জিন চালিত নৌকা যেতে চান সেক্ষেত্রে আপনাদের ভাড়া পড়বে ৩০ টাকা এবং সময় লাগবে ৪০ থেকে ৫০ মিনিটের মতো। এই যাত্রায় আমরা সিদ্ধান্ত নেই আমরা নৌকায় করেই মহেশখালী যাব। একটি নৌকায় সর্বোচ্চ যাত্রী ধারণ ক্ষমতা হচ্ছে ৪০ জন। যখন ৪০ জন যাত্রী পূরণ হবে তখনই কিন্তু তারা এই নৌকা ঘাট থেকে ছাড়বে। এই মুহূর্তে আমাদের নৌকাটি কক্সবাজারের ৬ নং ঘাট থেকে মহেশখালীর উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। এই নৌকায় চেপে মহেশখালী পৌঁছাতে আমাদের ৪০ থেকে ৫০ মিনিটের মতো সময় লাগবে। এই ৫০ মিনিট সময়ে আমরা এই নদী পথের দুই পাশের অনেক কিছুই দেখতে পাবো। এই মুহূর্তে আমাদের নৌকাটি যে জায়গা দিয়ে যাচ্ছে সেখানে কিন্তু অনেকগুলি সমুদ্রের মাছ ধরার ট্রলার রয়েছে। নৌকায় করে মহেশখালী যাওয়ার এই একটি মজা, আপনারা দুই পাশের সবকিছু খুব সুন্দরভাবে দেখতে পাবেন। হঠাৎ করে আমরা দেখতে পেলাম একটি পরিত্যক্ত লঞ্চ কিনটির উপর উঠিয়ে রাখা হয়েছে। আপনারা মহেশখালীর যাত্রাপথে এই লঞ্চটিকে দেখতে পাবেন। বনের মধ্যে এখানে কিন্তু একটি ছোট ঘাট রয়েছে, আর এই ঘাটটির পেছনে রয়েছে ফরেস্ট ওয়াচ টাওয়ার। তবে এই ঘাটটির নাম আমার জানা নেই, যদি আপনাদের জানা থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাবেন। যাত্রাপথে বিভিন্ন সময় আপনারা এই গাছগুলোকে দেখতে পাবেন। হঠাৎ করে আমার চোখ আটকে যায় এই উইন্ড টারবাইনে। বাস্তবে এর আগে এরকম উইন্ড টারবাইন আমি এর আগে দেখিনি। এই উইন্ড টারবাইনগুলো দিয়ে বিদ্যুৎ উৎপন্ন করা হয়। সম্ভবত এই মুহূর্তে আমাদের নৌকাটি সমুদ্রের মধ্য দিয়ে যাচ্ছে, যার কারণে এখানে কিন্তু বড় বড় ঢেউ দেখা যাচ্ছে। এরই মধ্যে আমরা কিন্তু মহেশখালী ঘাটের খুবই কাছাকাছি চলে এসেছি। সম্ভবত আর ৪-৫ মিনিটের মধ্যে আমরা মহেশখালী ঘাটে পৌঁছে যাব। অবশেষে দীর্ঘ ৫০ মিনিট যাত্রা শেষে আমরা দেখা পেলাম মহেশখালী ঘাটের।
তবে দূর থেকে দেখেই মনে হচ্ছিল এই ঘাটটির অবস্থা খুবই ভয়াবহ। বিশেষ করে বৃদ্ধ এবং মহিলাদের জন্য এই ঘাটটি একদমই উপযোগী নয়, যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। তো ঘাট থেকে উপরে এসেই আমরা মহেশখালীর বিখ্যাত এই মিষ্টি পানের দোকানগুলো দেখতে পেলাম। আপনারা যদি এখান থেকে মিষ্টি পান খেতে চান তাহলে আপনাদেরকে 30 টাকা করে মিষ্টি পান কিনতে হবে। এই মিষ্টি পানের দোকানের পাশেই আপনারা মহেশখালী ঘোরার জন্য রিজার্ভ অটোরিকশা পেয়ে যাবেন। তবে আপনারা এখান থেকে অটোরিকশা রিজার্ভ না করে এখান থেকে 2-3 মিনিট হেঁটে কিছুটা সামনে চলে যাবেন, কারণ এখান থেকে অটোরিকশা ভাড়া করলে ভাড়া অনেক বেশি পড়বে। মূল্যে অটোরিকশা ভাড়া করার জন্য এই বনের ভিতরের রাস্তা দিয়ে হেঁটে সামনে চলে যাচ্ছি। আপনারা কক্সবাজারের উন্নয়ন কর্তৃপক্ষের এই বিল্ডিং এর সামনে থেকে অটোরিকশা ভাড়া করবেন, সেক্ষেত্রে আপনাদের ভাড়া অনেকটা কম লাগবে। আমরা 4 জন মহেশখালী ঘোরার জন্য মাত্র 400 টাকা দিয়ে একটি অটোরিকশা রিজার্ভ করি। এই অটোরিকশাটি আমাদেরকে শুটিং ব্রিজ, আদিনাথ মন্দির, স্বর্ণ মন্দির, বৌদ্ধবিহার, সুটকিপল্লী, লবণক্ষেত এবং পানের বরজ ঘুরে দেখাবে। তো আমরা সবার আগে শুটিং ব্রিজে যাওয়ার সিদ্ধান্ত নেই। শুটিং ব্রিজ যাওয়ার আগেই আপনারা এই সুন্দর ব্রিজটিকেও দেখতে পাবেন। এই মুহূর্তে আমরা কিন্তু পৌঁছে গিয়েছি মহেশখালীর বিখ্যাত শুটিং ব্রিজে। এই ব্রিজটি মূলত বনের মধ্য দিয়ে জেটি ঘাটে যাওয়ার জন্য তৈরি করা হয়েছে। এই মুহূর্তে আমরা রয়েছি মহেশখালীর শুটিং ব্রিজে। শুটিং ব্রিজের শেষ প্রান্তে আসলে আপনারা এই জেটি ঘাটটি দেখতে পাবেন। এই ঘাটটিকে টুরিস্ট ঘাটও বলা হয়। এখান থেকে কিন্তু কক্সবাজারে যাওয়ার সরাসরি বোটও রয়েছে। এখানে মূলত সবাই আসে ছবি ওঠানোর জন্য। তো আপনারা যদি এখানে আসেন তাহলে কিন্তু সুন্দর সুন্দর কিছু ছবি উঠিয়ে নেবেন। যেহেতু এখন বিকালবেলা এবং ভাটি শুরু হয়ে গেছে, যার কারণে পানি কিন্তু এই জেটি ঘাট থেকে অনেকটা দূরে চলে গিয়েছে। এর কারণে মানুষ কিন্তু বাসের উপর দিয়ে হেঁটে স্পিড বোটে উঠছে। শুটিং ব্রিজে ঘোরা শেষে আমরা চলে আসি মহেশখালীর বিখ্যাত শ্রী শ্রী আদিনাথ মন্দির দেখতে। এই মন্দিরটি মূলত পাহাড়ের উপরে এবং এখানে ঢুকতে কিন্তু কোনো প্রকার প্রবেশ ফি লাগে না। এই মুহূর্তে আমি রয়েছি মহেশখালীর শ্রী শ্রী আদিনাথ মন্দিরে। তো এই মন্দিরটি এখন আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। এটি হচ্ছে শ্রী শ্রী আদিনাথ মন্দির। আদিনাথ মন্দির থেকে এই রাস্তাটি ধরে পাহাড়ের উপরে গেলেই রয়েছে স্বর্ণ মন্দির। আমরা এখন সেই স্বর্ণ মন্দিরের দিকেই যাচ্ছি। এই পাহাড়ের উপরে সুন্দর কিছু ভিউ পয়েন্ট রয়েছে, যেখান থেকে মহেশখালীর শুটিং ব্রিজ, পানের ক্ষেত ও লবণ ক্ষেত খুব সুন্দরভাবে দেখা যায়। এইখানে সম্ভবত নতুন একটি মন্দির তৈরি করা হচ্ছে, যার নির্মাণ কাজ কিন্তু এখানে প্রক্রিয়াধীন রয়েছে। এই জায়গাটি একটি ভিউ পয়েন্ট। এখান থেকে মহেশখালীর শুটিং ব্রিজ এবং লবণ ক্ষেত খুব সুন্দরভাবে দেখা যায়। এই মুহূর্তে আমি শুটিং ব্রিজের একটি সুন্দর ভিউ দেখতে পাচ্ছি। নিচে যে ক্ষেতগুলোকে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মূলত লবণের ক্ষেত।
এই মুহূর্তে আমি যে জায়গাটিতে রয়েছি এটি হচ্ছে এই পাহাড়ের সুন্দর একটি ভিউ পয়েন্ট। এখানে আসলে আপনারা কিন্তু চারপাশের সুন্দর একটি ভিউ দেখতে পাবেন। এই ভিউ পয়েন্ট থেকে কিন্তু মহেশখালীর পানের ক্ষেতগুলোকে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। এগুলো সবগুলো হচ্ছে পানের বরজ বা পানের ক্ষেত। এই মুহূর্তে আমরা চলে এসেছি মহেশখালীর স্বর্ণ মন্দিরে। এই মন্দিরটি কিন্তু খুবই ছোট একটি মন্দির। মন্দির দেখা শেষে এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি মহেশখালীর শুটকি পল্লীতে। এখন বিকাল হয়ে গিয়েছে, তাই সকল শুটকি কিন্তু মাচা থেকে উঠিয়ে নেওয়া হয়েছে। দিনের বেলায় এই মাচাগুলোতেই শুটকি শুকানো হয়ে থাকে। সকল শুটকি কিন্তু এইখানে জড়ো করা হয়েছে এবং তারা এগুলোকে প্রসেসিং করছে। এইদিকে আমি ঝুড়িতে বিভিন্ন ধরনের শুটকি মাছ দেখতে পাচ্ছি। শুটকি পল্লী ঘোরা শেষে আমরা চলে যাই মহেশখালীর বৌদ্ধ মন্দির দেখতে। কোনো এক বিশেষ কারণবশত আজকে এই মন্দিরের ভিতর প্রবেশ কিন্তু বন্ধ রয়েছে, তবে আমি বাহির থেকে এর কিছু ফুটেজ নিয়ে নেই। মন্দিরের প্রবেশ গেটে সিংহের দুটি সুন্দর মূর্তি রয়েছে। এই মন্দিরটি কিন্তু খুব সুন্দর কারুকার্য করে নির্মাণ করা হয়েছে। এই মন্দিরের নির্মাণ শৈলী দেখলে আপনারা অবশ্যই মুগ্ধ হবেন। এইদিকে আমি একটি স্ট্যাচুতে দেখতে পাই একটি সাপের নিচে কিন্তু একজন বৌদ্ধ বসে রয়েছে। এই মন্দিরটির সামনেই আপনারা কয়েকটি শুটকির দোকান পেয়ে যাবেন। আপনারা চাইলে এখান থেকে শুটকি মাছ কিনে নিতে পারবেন। আমরা খুবই অল্প সময় নিয়ে মহেশখালী এসেছিলাম, যার কারণে আমরা এই মন্দিরটি দেখার পর কক্সবাজার যাওয়ার জন্য সরাসরি চলে যাই মহেশখালী ঘাটে। মহেশখালী ঘাটে গিয়েই আমরা মহেশখালীর বিখ্যাত মিষ্টি পান টেস্ট করি। সত্যি এই পানটি ছিল একদমই অসাধারণ। আগুন পান মিষ্টি পান খেয়ে যান মহেশখালীতে যে মিষ্টি পান আগুন পান, আগুন পান মিষ্টি পান খেয়ে যান মহেশখালীতে যে মিষ্টি পান আগুন পান, আগুন পান মিষ্টি পান মহেশখালীতে যে মিষ্টি পান আগুন পান। আপনাদের সুবিধার্থে বলে রাখি, মহেশখালী ঘাট থেকে কিন্তু স্পিড বোট 5টা এবং ট্রলার 6টার পর ছাড়ে না। তো যাই হোক, এরপর আমরা ইঞ্জিন চালিত নৌকায় করে আবার কক্সবাজার ফিরত এসেছিলাম। আজকের ভিডিওটি এইখানেই শেষ করছি। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট ও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।